এখনও কাটেনি আতঙ্ক আর থমথমে পরিস্থিতির রেশ। ফলে খুব দরকারি পণ্য ছাড়া কেনাকাটা করছেন না সাধারণ মানুষ, যে কারণে স্থবির ব্যবসা বাণিজ্য। ফলে দোকান ভাড়া ও কর্মচারীর বেতন নিয়ে চিন্তায় অনেক ব্যবসায়ী। দোকান মালিক সমিতির হিসেবে শুধু ক্ষুদ্র ব্যবসায়ীরাই প্রতিদিন লোকসান গুনছেন 5,500 কোটি টাকা। রাকিব হোসেনের রিপোর্ট আর ছবি তুলেছেন হৃদয় হাসান। রাজধানীর এলিফ্যান্ট রোডে অবস্থিত শাইনপুকুর সিরামিক্সের এই শোরুমের দৈনিক গড় বিক্রি ছিল প্রায় 1.5 লাখ টাকা। কিন্তু গেল 2 সপ্তাহের অস্থিরতা থামিয়ে দিয়েছে সেই গতিধারা। দোকানিদের হিসাবে এই সময়ে সব মিলিয়ে বিক্রি করা যায়নি স্বাভাবিক সময়ের একদিনের সমপরিমাণ। অন্যদিকে কর্পোরেট কিংবা শৌখিন কাজের জন্য মগ বা উপহার সামগ্রীর বিশেষ অর্ডার নেওয়া হলেও বন্ধ হয়ে গেছে সেই কার্যক্রম। আরও করুণ অবস্থা বিজয় সরণির মিনিস্টার ইলেকট্রনিক্স পণ্য বিপণন কেন্দ্রের। তাদের হিসাবে জুলাই শেষ হতে চললেও 3 ভাগের 1 ভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এই মাসের। কিস্তি বলেন বা ক্রেডিট কার্ড বলেন, সব কিছুতেই এখন মানুষ আসলে পারচেস করতে ভয় পায়। আমাদের একটা অ্যাভারেজ একটা সেল থাকে, সবসময় ভালো সেল থাকে, কিন্তু এই পরিস্থিতির জন্য আমাদের একদম খুব খারাপ অবস্থা এখন। চলমান অস্থিরতার ছাপ স্পষ্ট রাজধানীর মৌচাক মার্কেটেও। সপ্তাহ খানেক ধরে ক্রেতা সংকটে ভুগছেন এখানকার দোকানিরা। তাই চলতি মাসের দোকান ভাড়া দিবেন কিভাবে, সেই দুশ্চিন্তায় তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন থমথমে পরিস্থিতি এখনও কাটেনি, ফলে খুব প্রয়োজন ছাড়া কেনাকাটা করছেন না তারা। তরকারি দরকার নাই যে 2টা ভাত খায়া যেন জীবন বাঁচাইতে পারি, শুধু ওই চিন্তাটা সবাই করতেছে যে সামনের দিকে কি হবে। আমরা খুব চিন্তিত আছি, এই মাসে ভাড়াটা আমরা আগামী মাসে কিভাবে দিব। একটা থমথমে ভাব যে গেলে কি হবে না হবে, কারপর ভিতরে কে কখন ধরে কোন জবাবদিহিতা করতে হবে, কেন আসছো, এই জন্য আমরা আর কি আসতেও চাই না। ওগুলো এখন আমরা চিন্তাই করি না, অন্য কিছু প্রয়োজনীয় আমরা যা একদম দরকার না হলে এখন আমরা কিছু কিনছি না। এখন তো এই সময় না। বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্য অনুযায়ী চলমান পরিস্থিতিতে দেশের প্রায় 57 লাখ ক্ষুদ্র ব্যবসায়ীরা দৈনিক ক্ষতি গুনছেন 5,500 কোটি টাকা। সভাপতি জানান আতঙ্কে বের হচ্ছেন না অনেকে, ফলে বিক্রি ব্যাহত হচ্ছে বিপণী বিতানগুলোতে। মানুষের মধ্যে সংখ্যা এখনো কমছে না। 1, 2 হচ্ছে এখনো দেখেন কারফিউ আছে, আমাকে বিকেল 5টার মধ্যে সব দোকানপাট বন্ধ করে দিতে হচ্ছে, 5টার মধ্যে আমার কর্মটা গুছিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। এইটা যে মানে ক্ষতি আমাদের ইকোনমিতে হচ্ছে, অর্থনীতিতে হচ্ছে, এইটা কিভাবে পোষাবে সরকার আমি জানি না। এমন অবস্থায় ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে বিশেষ উদ্যোগ চান তারা। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।